একজন বাদশাহের একটি বড় ফলের বাগান ছিল। বাগানটি ছিল বিভিন্ন স্তর বিশিষ্ট, অর্থাৎ কোথাও আপেল, কোথাও কমলা ইত্যাদি গাছে ভরপুর। বাদশাহ একজন তার নিকটের এক প্রহরীকে ডাকলেন। প্রহরীর হাতে একটি ঝুড়ি দিলেন এবং তাকে আদেশ দিলেন ঝুড়ি ভরে ফল আনার জন্য সেই বাগান থেকে। এবং বাদশাহ লোকটিকে একটি সুসংবাদ দিলেন যে তিনি লোকটিকে পুরস্কার দেবেন, কিন্তু শর্ত হলো বাগানে একই অংশে দুইবার হাঁটা যাবে না। তখন প্রহরী ভাবল, এটা তো কোনো কঠিন কাজ নয়, এক দরজা দিয়ে ঢুকবো, অন্য দরজা দিয়ে বের হব, তাহলেই তো হয়ে যাবে। যাই হোক, লোকটি এক দরজা দিয়ে বাগানে ঢুকে পড়ল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের এই ভিডিওতে জানছি এক বাদশার বাগানে যে ফলমূল পাড়ার জন্য প্রহরীকে দায়িত্ব দিয়েছে তার বিস্তারিত ঘটনা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আজকে আমরা জেনে নিই সেই বাদশা এবং প্রহরীর ঘটনা। দেখলো বাগানের সব ফল পেকে রয়েছে। সেই যেই অংশে প্রবেশ করলো সেখানে দেখতে পেল অনেক সুন্দর সুন্দর নানান জাতের ফল পড়ে আছে। কিন্তু প্রহরী ভাবল, অন্যদিকে গিয়ে দেখে আসি, হয়তো আরো ভালো ফল পেতে পারি। এভাবে সে আরো ভালো ভালো ফলের সন্ধান পেল। পরে তিনি সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে নিলেন এবং তিনি পরে আবার ভাবলেন আরো ভালো ফল সামনে পাবেন এবং সেখান থেকে নিবেন। সেখানে গিয়ে দেখলেন একই অবস্থাও, বাগানের ওই অংশে কেন ফল নেই। এখন সে ভাবতে লাগলো, আমি যদি বাগানের প্রথম থেকে ফল সংগ্রহ করে নিতাম তাহলে আমাকে রিক্ত হস্তে ফিরে যেতে হতো না। আমি এখন বাদশাকে কিভাবে মুখ দেখাবো? উক্ত ঘটনা বর্ণনার পর হজরত ইমাম গাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় বন্ধুরা, বাগানের সেই প্রহরী হলে তুমি, আর বাদশাহ হলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। উক্ত বাগানে আছে তোমার জীবনের নানা পাপ ও ফাঁদ। তোমাকে সেখান থেকে বেঁচে থেকে ভালো কাজগুলো সংগ্রহ করে বেঁচে থাকতে বলা হয়েছে। কিন্তু তুমি বা আমি প্রতিদিন ভাবি আজ থেকে নয়, কাল থেকে, কাল থেকে নয় পরশুদিন থেকে কাজ শুরু করব, কিন্তু কখনোই সেটা আর সম্ভব হয় না। যাই হোক, এরপর কাল থেকে করব, এরপর থেকে করব, এভাবে করে করে কতদিন করবে? প্রিয় বন্ধুরা, আজকের এই ইসলামিক গল্প থেকে আমরা যে শিক্ষণীয় ঘটনাটি পাই, আজ থেকে সৎকার কাজ শুরু করব, কালের অপেক্ষায় কেন? অথচ কাল হয়তো তুমি নাও যেতে পেতে পারো। তাই যখনই সুযোগ মিলবে তখনই তোমার জীবন থেকে সুবিধা লুটে নেয় জীবনকে নেক কাজ দিয়ে ভরপুর করে তুলতে হবে। এতে তোমাকে মহান রবের কাছে সম্মানিত করবে। আর তোমার জীবন থেকে সুবিধার আদায় করে না নিতে পারলে একদিন ওই মাওলার কাছে তোমাকে রিক্ত ও শূন্য হস্তে দাঁড়াতে হবে। সেদিন তোমার হাতে না থাকবে সময়, না থাকবে সুযোগ। তাই বন্ধুরা, তোমার মূল্যবান জীবনকে কাজে লাগিয়ে পরকালের জন্য তুমি সম্বল জোগাতে থাকো। আর কোনো দেরি নয়, এখন থেকে শুরু করো, কারণ কাল কালকেই থেকে যায়। কাল এখনো আসে, আবার কখনো আসে না। পরিশেষে এই ইসলামিক গল্প ও ইসলামিক গল্প থেকে শিক্ষা অর্জন করতে পারলেই আমাদের পরিশ্রম সফল। এটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে হেদায়েতের দিকে ডাক দেওয়ার অনুরোধ রইল। কারণ একজন মানুষ তোমার কোনো সহযোগিতার মধ্য দিয়ে হেদায়েত গ্রহণ করলেই তুমি সফল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের মতো আমি
এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও কালকে বা হয়তো অন্য একটি ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।